Welcome to Holdia Snake Saver YouTube channel. Like and subscribe our channel. নমস্কার, হলদিয়া স্নেক সেভার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে উপস্থিত আছি গড়াদোরে। সবাই জানেন শিরোনামে গড়াদোরতে এই পর্যন্ত প্রায় 10টা সাপ রেস্কিউ হতে চলেছে। সম্ভবত এটা 10 নম্বর। গড়াদোরে প্রচুর রেস্কিউ করেছি, আবার একটা কেউটে সাপ উদ্ধার করতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন বেশ বড় মাপের একটা কেউটে সাপ। একটু দূরে যাও। না ভয় নয়, এখানে সাহস দেখানোর মতো কিছু নেই, এটা কোনো ইয়ে নয়। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন আমাকেই রিস্ক নিতে হবে। সামনে ওই তুমি দাঁড়িয়ে আছো, তোমার সামনে দাঁড়িয়ে পড়বে দাদা, বুঝতে পারলে তখন ভয় কেমন নেই। কাজ করার সময় তো কথা বলা যাবে না। আচ্ছা, আপনি একটু চুপ থাকবেন। সাপ কখনোই আমাদের শত্রু নয়। সাপ হচ্ছে আমাদের প্রকৃতির বন্ধু। প্রকৃতি সুন্দর ও সুস্থ রাখতে হলে সাপ হোক, যে কোনো বন্যপ্রাণী হোক, প্রত্যেকটা প্রাণীকে বাঁচাতে হবে। আপনি যদি সাপ মেরে ফেলেন, আপনার খাবারটা সুরক্ষিত থাকবে না। আপনি যদি সাপ মেরে ফেলেন, সমস্ত সাপ যদি আপনি পৃথিবীর মেরে ফেলেন, তাহলে আপনার জন্য প্রয়োজনীয় ওষুধ আপনি পাবেন না। তাই সাপ কোথাও আটকা পড়লে মারবেন না, তাকে বাঁচাবেন। বাঁচানোর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এখানে কোনো ওষুধ, কোনো জাদু, কোনো কিছু নয়, শুধুমাত্র কৌশল এবং মনোসংযোগ দিয়েই এই কাজটা করতে হয়। আর আমরা করছি দেখে আপনারা কেউ আমাদের মতো চেষ্টা করতে যাবেন না। সাপুড়িয়ারা যাই সাপ দেখাতে আসে, আপনারা জানবেন তাদের সাপের দাঁত ভাঙা থাকে, আর এই সাপগুলো সম্পূর্ণ সুস্থ সাপ, যেগুলোকে আমরা রেস্কিউ করি। কারণ এগুলো নর্মাল প্রাকৃতিক পরিবেশ থেকে আপনাদের জাল বলুন, মুগরি বলুন, বা বাড়িতে কোনো রকম ভাবে ঢুকে যায় বা আটকা পড়ে যায়, সেখান থেকে আমরা এগুলোকে রেস্কিউ করে সরাসরি বন দপ্তরের হাতে তুলে দিই। আপনারা যদি কোনো সময় হয়তো আমাকে ফোন করতে পারছেন না, কি করবেন? বন দপ্তরকে ফোন করবেন। কোনো সাপুড়িয়াকে ফোন করবেন না, কোনো ওঝাগুলিনের কাছে ফোন করে তাদেরকে এটা রেস্কিউ করার জন্য বলবেন না। এবং সাপের কামড় হলে কোনোভাবে কোনো ওঝার কাছে যাবেন না। বা কেউ হয়তো বলে মহিষাদলে একজন প্রাইভেট ডাক্তার আছে, আমি নাম বলতে চাই না, উনি নাকি ভালো ট্রিটমেন্ট করেন। এই ধারণাটা পুরোপুরি ভুল ধারণা। যে কোনো সাপের বাইট হলে কি সাপ কামড়েছে কোনো কিছু দেখার দরকার নেই। সাপের বাইট হলে কোনো রকম বাঁধাবাঁধি কিছু করার দরকার নেই। এটা কেউটে সাপ, এ কামড়ালে আপনি অনেকটাই সময় পাবেন, সোজা হসপিটালে যাবেন। গাড়ির অপেক্ষা করবেন না। যদি বাইক থাকে, বাইকে তুলে পেশেন্টকে নিয়ে সোজা হসপিটালে যাবেন। ঠিক আছে? কোনোভাবে কোনো গুলিন বলুন বা প্রাইভেট ডাক্তারের কাছে যাবেন না। একটা প্রাইভেট ডাক্তার কতটা অ্যান্টিভেনাম কালেক্ট রাখতে পারে, তার হয়তো কোনো লিমিট থাকতে পারে, কিন্তু সরকারি হাসপাতালে পরিমাণ মতো অ্যান্টিভেনাম স্টক থাকে। তাই আপনাদেরকে অনুরোধ করব, সাপের কোনো অ্যাক্সিডেন্ট হলে সোজা হসপিটালে যাবেন। ঠিক আছে? হসপিটালে অ্যান্টিভেনাম স্টক আছে যে কোনো সাপের ক্ষেত্রে। এটা কেউটে সাপ, খরিশ সাপ, চন্দ্রগোড়া, আমাদের এলাকায় এই 3টে সাপ, আর একটা কালাত সাপ পাওয়া যায়। এই 3টে সাপ ছাড়া, 4টে সাপ ছাড়া আমাদের এলাকায় আর কোনো বিষধর সাপ পাওয়া যায় না। আর কালনাগিনী একটা খুব সুন্দর সাপ। অনেকে বলেন কালনাগি বিষধর সাপ, কালনাগিনী বিষধর সাপ নয়। কালনাগিনীর বিষে কোনো মানুষের ক্ষতি হয় না। কালনাগিনী
সাধারণ ছোটখাটো পাখি, পোকা, ব্যাঙ এইসব খেয়ে জীবন ধারণ করে। কালনাগিনিতে কোনো মানুষের ক্ষতি হয় না। আর সাপ দেখলে মারবেন না, সাপ দরকার হলে আপনি ছেড়ে দিন। আমরা এই যে আমি নিজেই ছোটবেলায় অনেক সাপ মেরেছি, যখন আমার সাপের ব্যাপারে সঠিক জ্ঞান ছিল না। আপনি যদি সাপ দেখা মাত্র মারার একটা মানসিকতা ছোটবেলা থেকে আমাদের মধ্যে তৈরি করে দেওয়া হয়, তাতে কি হয়, আস্তে আস্তে করে সাপও আপনার বিরুদ্ধে হিংস্র হয়ে উঠবে। তাই সাপকে মারতে যাওয়ার কোনো দরকার নেই। সাপ দেখেছেন, সাপ যেমন আছে তেমন থাকতে দিন, দেখবেন সাপ দিয়ে কোনো বিপদ আপনার হবে না। আপনার ঘরে আটকে আছে, একটু একটু সুযোগ দিন ওকে, বেরিয়ে যাওয়ার সুযোগ দিন। চুপচাপ থাকুন, একটু বেরিয়ে যাওয়ার সুযোগ দিন, ও বেরিয়ে যাবে। হ্যাঁ, ঘরে ঢুকছে তো, ঘরে ঢুকে গেলে আপনি হয় আমাদেরকে খবর দিন, না হলে একটু ওকে সুযোগ দিন বেরিয়ে যাওয়ার। আর সাপ কিন্তু মানুষকে চট করে আক্রমণ করে না। ওইগুলো পুরোপুরি ভাওতা, আপনাদেরকে ভুল বুঝিয়ে আপনার কাছ থেকে শুধু পকেট থেকে ঔষধ বের করে নিয়ে যাওয়া, এছাড়া কিছু না। চন্দ্রবড়ার মতো সাপ বেশিরভাগ ক্ষেত্রে ফলস বাইট দেয়, মানে যে বাইটটা আপনাকে বাইট দেবে, দাঁত বসবে কিন্তু বিষ বসবে না। যদি বিষ আপনার শরীরে চন্দ্রবড়ার মতো সাপ ঢালে, আপনি সেখানে প্রচন্ড কষ্ট পাবেন। ভেতরে এমন জ্বালা হবে যেন মনে হবে ওই জায়গাটায় ছোট ফুটো করে বারুদ ঢুকিয়ে দেশলাই মেরে দেওয়া হয়েছে, এতটা ভয়ঙ্কর রকমের যন্ত্রণা হবে। চন্দ্রবড়া বিষ এতটাই খারাপ। কোথায় উপরে? ঠিক আছে। আবার সবাইকে একটাই অনুরোধ করব, আমাদের মতো দেখে কখনোই চেষ্টা করতে যাবেন না, ঠিক আছে? সাহসের তো বিষয় আছে, কিন্তু প্রপার ট্রেনিং এরও ব্যাপার আছে। আমার ঘর লন্ডন। দেবনাথ স্যারের ঘরের কাছে 9046